হ্যালো এভরিওয়ান, আমাদের ইউটিউব চ্যানেলে আমরা নতুন করে কার্যক্রম শুরু করছি, রান্নার ভিডিও আপলোড দিব ভাবছি। তো সেই ক্ষেত্রে আপনাদের সবার সাপোর্টটা আমাদের খুব জরুরি। অবশ্যই আপনারা লাইক, কমেন্ট অথবা সাবস্ক্রাইব করে দিবেন, আমাদেরকে একটু গ্রো করতে আপনারা সাহায্য করেন। আসলে আমি আজকে বারান্দায় নিয়ে এসেছি আমার ইলেকট্রিক চুলাটা, এবং আমরা ইনিশিয়ালি মুরগির মাংস রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। যদিও ভিডিওগ্রাফিটা সুন্দর না, আমার ছোট্ট বেবি ও ভিডিও করে দিচ্ছে, আর রাতের বেলা ছিল, একটু অন্ধকার, তাই আমি একটা চুলায় প্রথমে গরম মশলাগুলো দিয়ে দিয়েছি, যেহেতু এগুলা গোটা গরম মশলা, তাই তেলে আগে ছেড়েছি। অ্যান্ড তারপর আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমি চেষ্টা করব যেন আমি পরবর্তী ভিডিওগুলো আরও একটু সুন্দর করে অর্গানাইজ করে আমরা দিতে পারি। আর এখন তো আপনারা সবাই জানেন যে ঈদের বন্ধ চলছে, আমার ছেলের স্কুল বন্ধ, আর আমিও মোটামুটি ফ্রি আছি। এই জন্য চেষ্টা করব যেন প্রতিদিন আমি কিছু না কিছু আপলোড দিতে পারি। তো এখানে আমরা আজকে মুরগির মাংস একটা মুরগি নিয়েছি, সেই হিসাবে আমরা অল্প পেঁয়াজ দিয়ে নিয়েছি। আমি যতটুকু পেঁয়াজ দিয়েছি আপনারা চেষ্টা করবেন তার থেকেও পরিমাণে একটু কম দিতে, কারণ সবসময় হয় কি, মানুষের একটা ধারণা থাকে যে পেঁয়াজটা বেশি দিলে, মশলাটা বেশি দিলে মনে হয় রান্না বেশি টেস্ট। আসলে এই কথাটা সম্পূর্ণ ভুল। আমার মতে মশলা কম দিয়ে বেশিক্ষণ কষালেই বরং রান্না টেস্ট হয়। আমি যতটুকু পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন, তার থেকেও আপনারা যদি আর একটু সামান্য পরিমাণ কম দেন, তাহলে রান্নাটা কিন্তু আরও বেশি টেস্ট হতো। কালকে সবাই খেয়ে খুব ভালো বলেছে, এটা গতকালকের রান্না, কিন্তু আমি বলবো আমার মতে পেঁয়াজের পরিমাণটা আর একটু কম দিলে একদম পারফেক্ট একটা হবে। আর রসুন অবশ্যই আপনারা যতটুকু দিয়েছে অতটুকুই দিবেন, মানে বেশি দিবেন। আদাটাও বেশি দেওয়া যায়, কিন্তু পেঁয়াজটা কিন্তু বুঝে দিতে হবে। তো এখন আমরা এই অবস্থায় লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিলে হয় কি, মশলাটা খুব ভালো করে মিক্স আপ হয়। লবণটা যদি আমরা ইনিশিয়ালি দিয়ে দিই, লবণ কিন্তু একটা জিনিস থেকে কি করে, পানি বের করে পুরা মিশ্রণ করে ফেলে, ঠিক আছে? তো পেঁয়াজের পানিটাও বের হবে, রসুন থেকেও পানি বের হবে, এবং আলটিমেটলি লবণ দেওয়ার ফলে যেটা হবে যে সব কিছু খুব ভালো করে মিক্স আপ হবে। এই অবস্থায় আমরা চিকেনটা দিয়ে দিচ্ছি। অনেকে আবার চিকেন সব মশলা দেওয়ার পরে দেয়, সেটা দিলেও খুব খারাপ হতো না, কিন্তু আমি আগেই দিয়ে নিলাম। কেন? এটা সোনালি মুরগি, তো সোনালি মুরগিটা আসলে একটু সেদ্ধ হতে কিছুটা টাইম লাগে, তাই না রে বাবা? তাই আমরা একটু কিছুক্ষণ আগে, আমার সাথে আমার ছেলে আবার বাইরের ভিউ নিচ্ছে, আমার বাসা থেকে বাইরের ভিউটা ও নিয়ে নিচ্ছে। আর আসলে মেয়েদের জীবন খুব কঠিন। আমি পড়াশোনা করেছি, অনার্স করেছি, মাস্টার্স করেছি, কিন্তু স্বামীর চাকরি সূত্রে আমাকে আসলে একটা জেলা শহরে থাকা লাগছে। তো ঢাকায় থাকতে পারলে আমার জন্য খুব ভালো হতো। আমার জব সেক্টরটা ছিল ঢাকা, এবং প্রাইভেট জবের জন্য কিন্তু ঢাকা শহরে অনেক স্কোপ। অন দ্য আদার হ্যান্ড অন্যান্য জেলা শহরগুলোতে স্কোপ খুব কম, কিন্তু কী আর করা, তো অনেক ফ্রি সময় থাকে। তো ভাবলাম যে সবাই আজকাল দেখি শিক্ষিত অশিক্ষিত সবাই ব্লগিংটা খুব মন দিয়ে করে, তো আমিও ভাবলাম একটা রান্নার ভিডিও নয় করে দেখি কেমন সাড়া পাই। তো এখানে আমরা হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। মরিচটা আমি একটু বেশি দিই, আমার কেন জানি মরিচটা বেশি দিলে মনে হয় যে ভালো হয় রান্নাটা। আর জিরার গুঁড়োটা দিচ্ছি অ্যাজ ইউজুয়াল, আর ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়োর চেয়ে একটু হালকা বেশি দিয়েছি, এতে করে ঝোলের যে একটা থিকনেসটা, ধনিয়াটা কিন্তু ঝোলটাকে একটা আলাদা মাত্রা তৈরি করে। এখন আমি সব কিছু সুন্দর করে, আমি ওয়াটার অ্যাড করিনি, আমি পানি অ্যাড করিনি, সব কিছু সুন্দর করে আমি মাখাচ্ছি, খুব সুন্দর করে আমি নাড়ছি। এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখনও আদাটা অ্যাড করিনি, আদাটা আমি একটু পরে অ্যাড করব। হ্যাঁ, আমি সব কিছু সুন্দর করে, চুলার আঁচটাও একটু কমিয়ে দিব এই মাত্রায়, এবং আমি মিশাচ্ছি। তো যেটা বলছিলাম, আমার ছেলেটা আবার এখন বড় হচ্ছে আস্তে আস্তে, ওর পড়াশোনা, ওকে দেখাশোনা, এটাও কিন্তু একটা বড় জব, তাই না? সব সময় যে বাহিরে করলেই জব মেয়েরা সাকসেসফুল তা না। আমার সন্তানকে আমি ঠিকমতো মানুষ করা, আমার ঘর দুয়ার পরিপাটি রাখা,
সব কিছু অর্গানাইজ রাখা, এটাও কিন্তু আসলে জীবনের একটা অন্যতম বড় সার্থকতা আমি মনে করি। আমি যদিও লেখাপড়া শিখেছি, কিন্তু যাই হোক, যখন যেটা আসছে সামনে সেটা নিয়েই আমাদের আসলে ভাবা উচিত। এখন আমি পানি মিশিয়ে দিয়েছি এবং আদা বাটাটাও কিন্তু আমি দিয়ে দিই।